চেষ্টা করি পুলিশের হাতে আমরা সেই আলামত আমরা দেখতে পাচ্ছি। সেটির যে অংশ রাত 10টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির এই যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেল থেকে হয়েছে এবং মধ্যে 4 জন আহত হয়েছে। সেটিও আপনাদের সামনে এই মুহূর্তে চেষ্টা করছি। ঢাকা মহানগরের সংগঠক আসিফুদ্দিন সম্পদ, আহত হয়েছে যুবশক্তির একজন সংগঠক আব্দুল রব এবং আমাদের কেন্দ্রীয় শ্রমিক লীগের একজন সদস্য শফিকুল ইসলাম। আক্তার হোসেন ঠিক আছেন কিনা? যে আক্তার হোসেন সুস্থ আছেন, তবে আমরা যেটা বলতে চাই যে আমরা গতকাল যে পার্টির রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা করেছি এবং আমরা একটি মার্কার ব্যাপারেও জনতার সম্মুখে আমরা বলেছি। এরপরই দেশ জুড়ে জনগণের মাঝে আমাদেরকে নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখা গেছে, জনগণ যেমনভাবে আমাদের সাথে কানেক্টেড হয়েছে সেটিকে যারা রুখে দিতে চাচ্ছে, এছাড়াও বাংলাদেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তাদেরই কাজ এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা, এবং তাদেরকে অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কতটুকু। এবং আমরা আরো আহ্বান জানাই ম্যাজিস্ট্রেট বাহিনীতে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদেরকেও অবশ্যই তারা মিলে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই মিলে এই ঘটনার দ্রুত সুধার করতে হবে, আইডেন্টিফাই করে দেওয়া হবে।